জীর্ণতা মুছে নতুনের আহ্বানে সারা দেশে পয়লা বৈশাখ উদযাপন, চারুকলার শোভাযাত্রায় শান্তির বার্তা, পুরান ঢাকায় ব্যবসায়ীদের হালখাতা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের হাতে কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার অঙ্গীকার। মাদক মানব পাচার নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং হাম আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি সহস্রাধিক, শিগগিরই প্রকোপ কমার আশা চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। জীর্ণতাকে পেছনে ফেলে নতুন আহ্বানে বাংলা 1433 বঙ্গাব্দকে বরণ করে নিল বাঙালি। পয়লা বৈশাখে ভোরের মিষ্টি আলো ফুটতেই সম্মিলিত সঙ্গীত জাগো আলোক লগ্নের মধ্য দিয়ে নতুন বছরের আবাহন শুরু হয় রমনা বটমূলে। নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানব প্রেম, দেশপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবাণী দিয়ে সাজানো ছিল ছায়ানটের আয়োজন। সাজসজ্জা আর আনন্দ উল্লাসে নতুন বছরকে বরণ করে নেন সব শ্রেণী পেশার মানুষ। আয়োজকরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হয়ে ওঠা এই আয়োজন বাঙালির পরিচয়কে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে। নাদিম মুস্তাফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ভোরের আলো ফুটেছে প্রকৃতির নিয়মেই, তবে তারও আগে বাঙালি জেগে ওঠে লাল সাদা বসনে। সুরেল আয়োজনে সমবেত হয় রমনা বটমূলে। সুরের মূর্ছনায় শুধুই মুগ্ধতা, ধর্মবর্ণ নির্বিশেষে সব প্রাণ এক বিন্দুতে মিলেমিশে হয় একাকার। বরাবরের মতোই মূল মঞ্চে বসেন ছায়ানটের শিল্পীরা। প্রায় 200 শিল্পীর অংশগ্রহণে এই আয়োজনে 22টি গান পরিবেশিত হয়। আগতরা উচ্ছ্বসিত এই আয়োজনে অংশ নিতে পেরে। মন এবং মননে আমরা শাশ্বত বাঙালি। আর এই পহেলা বৈশাখ যেটা বর্ষবরণ, এটা প্রত্যেক জাতি যেমন নিজস্ব সত্তা থাকে, এটা আমাদের সত্তার এক অবিচ্ছেদ্য অঙ্গ। এখানে কোনো ভেদাভেদ নেই, সব ধর্মমতের সবাই এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। করে গান শুনলে মনে আমার দেশ, আমার মা, মাটি বলে বোঝানোর ভাষা প্রকাশ করার মতো আসলে কিছু নাই। এবারের বর্ষবরণের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয় চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ভয় ভেঙে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এটা হলো আমাদের প্রাণের উৎসব। একটা উৎসবই হচ্ছে যে আমাদের মানে একসাথে হওয়া, অন্যখানে কিন্তু একসাথে এতগুলো জিনিস থাকে না। কোনো অপশক্তিই ভয় দেখিয়ে শান্তিপ্রিয় মানুষকে সঙ্গীত থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেন ছায়ানটের সভাপতি সারোয়ার আলী। যে সঙ্গীত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। কোনো অপশক্তি শান্তিপ্রিয় মানুষকে এই সঙ্গীত থেকে ভয় দেখিয়ে নিরস্ত করতে চায়। 1967 সাল থেকে ছায়ানট রমনার বটমূলে এই আয়োজন করে আসছে। সময়ের সঙ্গে যা দেশের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এক বিন্দুতে মিলিত হয়েছে সব প্রাণের স্পন্দন। আর এই মিলন মেলার বন্ধন অটুট থাকবে 700 বছর, এমন প্রত্যাশা সবার। রমনা বটমূল থেকে উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বর্ণিল আয়োজন আর উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে বাঙালি প্রাণের উৎসব বাংলা নববর্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। ফরিদপুরের নগরকান্ধায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ 1433। উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশালের হিজলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে 3 দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী শোভাযাত্রা। নেত্রকোনায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। কক্সবাজারে দেশি বিদেশি পর্যটকদের অংশগ্রহণে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। আনন্দ উৎসবের মধ্য দিয়ে কিশোরগঞ্জ জুড়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। দিনাজপুরের বিরলে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ 1433 উদযাপন করা হয়। গাজীপুরের কালিয়াকৈরে বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে বৈশাখী শোভাযাত্রা ও বর্ণাঢ্য আয়োজনে জেলাব্যাপী বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। হবিগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন করা হয়। দিনব্যাপী বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পালন করা হয়েছে। চুয়াডাঙ্গায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। বাংলা নতুন বছরের প্রথম দিনকে বরণে বর্ণিল আয়োজনে মুখর ছিল নরসিংদী জেলা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এদিকে বাংলা বর্ষবরণে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। আগে মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত থাকলেও এবারেই প্রথম বৈশাখী শোভাযাত্রা নামে বের হয়। এতে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্রতিকৃতিতে গ্রাম বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়। এবারের মূল প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। পুরো শোভাযাত্রা ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত মুদাসসির আলী প্রতিবেদনে, ক্যামেরা ছিলেন কবির খান। ভোরের আলো ফুটে ওঠা মাত্রই পুরনো গ্লানি মুছে নতুন প্রত্যাশায় নববর্ষকে স্বাগত জানাতে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় শোভাযাত্রা। কড়া নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী সহ সর্বসাধারণের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে পরিবেশ। আয়োজনের কোনো কমতিই ছিল না। বিভিন্ন প্রতিকৃতি, ব্যানার, ফেস্টুনে ফুটিয়ে তোলা হয় দেশীয় সংস্কৃতিকে। ঢাকের তালে আনন্দে মেতে উঠে সবাই। যারা এসেছেন সকলেই খুশি আয়োজন নিয়ে। শুভ নববর্ষ, খুবই ভালো লাগছে। এত আয়োজন, যতটুকু দেখতেছি লাল মিশ্রণের একটু সংমিশ্রণ ভালো লাগে। অনেক আনন্দিত হচ্ছি, অনেক ভালো লাগছে। আগে মঙ্গল শোভাযাত্রা নামে হলেও এবারে হয়েছে বৈশাখী শোভাযাত্রা নামে। মূল প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। দেশের ঐক্য, শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ থাকবে এমনটাই প্রত্যাশা সবার। দেশের মানুষের পাশাপাশি বিদেশিরাও অংশ নেন শোভাযাত্রায়। সবাই মিলে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। আমরা একটা সুন্দর, সুষ্ঠু বাংলাদেশ চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই। This is my first time. I'm enjoying quite a lot. ভালো লাগে, বাংলাদেশ ভালো লাগে। Really interesting and exciting, and I think it's really fantastic culture. শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ, রাজু ভাস্কর্য, টিএসসি এবং দোয়েল চত্বর হয়ে ফের চারুকলা অনুষদে এসে শেষ হয়। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই প্রতিবাদ্যে মূল চাওয়াটি হচ্ছে যে নতুন বাংলা বছরটি শুরু হলো তাতে যেন দেশে অসাম্প্রদায়িকতা, জাতীয় ঐক্য, শান্তি শৃঙ্খলা ও গণতন্ত্র যেন বজায় থাকে। কোনো স্বৈরতন্ত্র কিংবা অশুভ শক্তির উত্থান না হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হালখাতা। আবহমান বাংলার ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে এবারও পুরান ঢাকার ব্যবসায়ীরা হিসেবে নতুন খাতা খুলে আমন্ত্রণ জানিয়েছেন ক্রেতাদের। তবে সময়ের বিবর্তনে অনেকটাই জৌলুসহীন হালখাতার ঐতিহ্য। নির্বাচিত সরকারের কারণে ব্যবসায় সুবাতাস বইলেও যুদ্ধের প্রভাবে অনিশ্চয়তা রয়েছে। MR আসাদের রিপোর্ট। পুরান ঢাকার তাঁতিবাজার শোরগলির প্রায় পুরোটা জুড়েই স্বর্ণকার পট্টি। পহেলা বৈশাখে হালখাতা খোলার ঐতিহ্যকে পালন করতে ক্রেতাদের আমন্ত্রণ জানান ব্যবসায়ীরা। হিসাবের পুরানো খাতা রেখে শুরু হয় নতুন বছরের লেনদেন। নতুন প্রজন্মকেও পরিচয় করিয়ে দেন পুরনো ঐতিহ্যের সঙ্গে। ব্যবসায়ীরা তুলে ধরেন হালখাতার আনুষ্ঠানিকতা। কেউ নতুন খাতা খুলবেন বুধবার। কাস্টমার ইনভাইট করা হয়, কাস্টমার আসলে আপ্যায়ন করা হয়, ওই রীতি ধরে রাখার জন্য আসলে। এছাড়া এখানে ওই ঐতিহ্যর যে ধারাবাহিকতা সেটারই প্রেক্ষিতে এই আয়োজন করা। পয়লা বৈশাখের হালখাতাটা
আমরা অনেক আগে থেকে আমার বাবারাও করে আসছিল, আমরাও দেখে আসছি। এখন গোল্ডের দাম আপ ডাউন করাতে মানে আমরা এখন বাকি বাচ্চাটা কম হয়ে গেছে। তবে ব্যবসায়ীরা জানান আগের ঐতিহ্যের নামে এখন শুধু টিকে আছে রেওয়াজ, জৌলুস কমেছে অনেকখানি। বছরের প্রথম দিন শুরু হবে, আমাদের কাস্টমারে ফোন টোন করে মিষ্টি গিফট দেওয়া হয়, কিন্তু আগের মতন তো এরকম হয় না, গিফটও করা হয় না। এখন শুধু যে মিষ্টি যারা উপস্থিত ক্ষেত্রে আসে তাদের জন্য একটু আয়োজন করা হয়, এই আর তাছাড়া কিছু না। ধন্যবাতি দিয়া, তারপরে আপনি পূজা টুজা দিয়া ঠাকুরকে এই মিষ্টি খাওয়ায়। আগের মতো আমেজ কি এখন আর আছে? না, আগের মতো না। গত বছরে তো এই বছর একটু খারাপ পরিস্থিতি, কারণ গোল্ডের দাম বেড়ে গেছে, কাস্টমার কমে গেছে, আর এবার একটু বৈশাখের আমেজটা একটু কম। বছর শেষে আসে নতুন ক্যালেন্ডার, ভাগ্যের বদল হোক বা না হোক মানুষ অপেক্ষায় থাকে ইতিবাচক পরিবর্তনের। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কৃষি নির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষককে আত্মনির্ভরশীল করাই বর্তমান সরকারের লক্ষ্য। কৃষক ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে। মাহমুদা আক্তারের রিপোর্ট। কৃষক বন্ধু মোহাম্মদ শাহ আলম। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বিতরণ শুরু করল বিএনপি সরকার। ভর্তুকি ও নগদ প্রণোদনা সহ 10 ধরনের সুবিধা মিলবে এই কার্ডের আওতায়। সম্মানিত কৃষক শাহানুর আলম। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে 15 জন কৃষকের হাতে কার্ড ও গাছ তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমিনুর রশিদ মহোদয়কে তিনি বলেন, পহেলা বৈশাখের সঙ্গে চাষাবাদ সহ আবহমান বাংলার ঐতিহ্য জড়িত থাকায় কার্ড বিতরণের জন্য এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে। পয়লা বৈশাখের মূল বিষয়টি আমাদের কৃষক ভাইদের সাথে জড়িত, কৃষানী বোনদের সাথে জড়িত। সেই জন্যই আমরা কৃষক কার্ড প্রদানের যেই অনুষ্ঠান, আমাদের যে কমিটমেন্ট, যে প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষের সামনে দিয়েছিলাম, সেটির আমরা আজকে উদ্বোধন ঘোষণা করলাম। কৃষি নির্ভর এলাকায় কৃষি ব্যবস্থাপনা জোরদারের পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানির উদ্যোগও নেওয়া হবে। খাল খনন করার ফলে কৃষক সেচ সুবিধা পাওয়ার ফলে আমরা দেখেছিলাম কৃষির উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলেও বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল এই বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা ভালো থাকলেই বাংলাদেশ এগিয়ে যায়। এজন্য বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেই সব সময় কৃষকের পাশে দাঁড়ায়। বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। পাইলট প্রকল্পের আওতায় 11 উপজেলার 22,000 কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে। আগামী 5 বছরে 2,75,00,000 কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। বাংলা নববর্ষের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে অভিভাবকদের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে পহেলা বৈশাখ ও বর্ষবরণের অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানান। বলেন, উৎসবের কথা স্মরণ রেখে বৈশাখের দিনে কৃষক কার্ড বিতরণ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা কৃষক সমাজের প্রকৃত মূল্যায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। কৃষকের ফসল উৎপাদন এবং তাদের সমস্ত হালখাতার সংস্কৃতি, ফলে এর মধ্যেই কিন্তু নিহিত আমাদের বাংলাদেশি সংস্কৃতি। আমাদের অনেকেই সংস্কৃতির এই বহু মিলন এবং বহুত্ববাদের যে বৈশিষ্ট্য নববর্ষের যাত্রার মধ্যেই নিহিত আছে, তা না বুঝতে পারার কারণেই জোর করে কেউ কেউ নববর্ষের গায়ে নানান রকম মুখোশ পরাতে চান। পেশাগত ব্যস্ততায় গণমাধ্যম কর্মীদের উৎসব আয়োজনে ফুরসত তেমন মেলে না, কিন্তু উৎসব যখন শেকড়ের আত্মপরিচয়ের, তখন দাপ্তরিক ব্যস্ততাও হার মানে চিরন্তন আবাহনে। বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির নিউজ রুমে বসেছিল তেমনই এক প্রাণের মেলা। খবরের ব্যস্ততার মাঝে এই আয়োজন ছিল এক পশলা প্রশান্তি। এতে বাংলা সংস্কৃতির চর্চার উপর গুরুত্ব আরোপ করেন নির্বাহী পরিচালক এম এ মালিক। আমাদের বৈশাখ উদযাপনের সেসব মুহূর্তই তুলে ধরছেন মনিরুল ইসলাম।
বাইরে কাঠফাটা রোদ্দুর আর তপ্ত হাওয়া। ঠিক তখনই মোহনা টেলিভিশনে বইছিল এক পশলা শীতল হাওয়া। গণমাধ্যম কর্মীদের যান্ত্রিক জীবনে উৎসবের সুযোগ মেলানো ভার, কিন্তু শেকড়ের টান যখন পহেলা বৈশাখের, তখন সেই আয়োজন অগ্রাহ্য করার সাধ্যকার। কংক্রিটের এই নগরে মোহনা টেলিভিশনের সংবাদ কক্ষ যেন এক টুকরো গ্রাম বাংলা। উপলক্ষ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। শুধু খবর তৈরিই নয়, কাজ করেও যে আনন্দকে আলিঙ্গন করা যায় তারই নব উপমা যেন মোহনা টেলিভিশনের এই আয়োজন। আভিজাত্যের চাকচিক্য নয়, বরং টেবিলে শোভা পাচ্ছিল বাংলার চিরচেনা কদমা, মুড়িমুড়কি আর বাতাসা। খাগড়াই আর গুড়ের সন্দেশের সেই আদি স্বাদ যেন মনে করিয়ে দিচ্ছিল হারানো শৈশব। ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানান সামগ্রী। এই আনন্দ আয়োজন সমৃদ্ধ করেছেন মোহনা টেলিভিশনের শীর্ষ কর্মকর্তারা। খবরের জটিল আবহ ভুলে প্রাণের আড্ডায় মেতে ওঠেন মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক এম এ মালেক, সিইও তসলিম চৌধুরী এবং প্রধান বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ সহ অন্যান্য সংবাদকর্মীরা। সবাই ঐক্যের ভিত্তিতে আমরা সব সংকট মোকাবেলা করে আমরা প্রতি বছরই যেন একইভাবে এই আনন্দ উদযাপন করতে পারি। অতীতের সকল ভুল ত্রুটি দুঃখ কষ্ট ভুলে আমরা মোহনা টিভিকে আজকে থেকে কিভাবে সামনের দিকে নতুনভাবে নতুন আঙ্গিকে এই পরিবারকে নিয়ে এগিয়ে যেতে পারে। এ সময় বাংলা সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপ করেন নির্বাহী পরিচালক এম এ মালেক। বলেন, ন্যায়ভিত্তিক জাতি গঠনে শুদ্ধ সুন্দর সংস্কৃতি চর্চা জরুরি। তুলে ধরেন বাংলাবর্ষের ইতিবৃত্ত। বাংলা সনটাকে আর যখনই আসে আগের দিন থেকে আর প্রস্তুতি নেই, কিন্তু বাংলা সনের ঐতিহ্য কিন্তু এটা নয়। বাংলা সনের যে ঐতিহ্য এটা কিন্তু আমাদের জীবন যৌবনের সম্পূর্ণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি আশা করি বাঙালি যারা আমরা দাবি করি বা বাংলাদেশি যারা দাবি করি, অন্তপক্ষে এই জিনিসটা আমরা মনে রাখতে হবে যে আমি প্রথম হচ্ছে বাঙালি, তারপর বাংলাদেশি, তারপর আমার ভাষা হলো বাংলা। আমি বাংলা ভাষা ছেড়ে আজকে যদি শুধু ইংরেজিতে কথা বলি তাহলে বাঙালি তো থাকলো না। আমাদের বাংলা ভাষাটাকে ভুলে গেলে চলবে না। এ সময় মোহনা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ কামাল আহমেদ মজুমদারের সুস্থতা কামনা করা হয়। শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ব্যবস্থাপনা পরিচালক শাহিদ আহমেদ মজুমদারকে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশকে মানব পাচার ও মাদকমুক্ত করতে খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভোটের কালি শুকানোর আগেই জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি। আপনারা সবাই সামাজিক সচেতনতা শুরু করেন, আইন শৃঙ্খলা বাহিনী তার নির্ধারিত কাজ করবে। ইনশাআল্লাহ বাংলাদেশ যাতে মাদক মুক্ত হয় সেজন্য আমরা অতি শীঘ্রই এই বিষয়ে অভিযান পরিচালনা করব। কৃষক কার্ড দেওয়ার মধ্য দিয়ে আমরা কয়েকটি বিষয় আমাদের দেশবাসীর সামনে, জাতির সামনে উন্মুক্ত করেছি। এক, আমরা প্রতিশ্রুতি দেই, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। হাম আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1105 শিশু। এদের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 176 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। গত 24 ঘন্টায় হামের মৃত্যু হওয়া 9 জনের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। এদিকে গেল এক মাসে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2700 আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1.5 শতাধিক। আক্রান্তদের মধ্যে 80% শিশু। টিকা কার্যক্রম শুরু হওয়ায় শিগগিরই এর প্রকোপ কমবে বলে আশা জানিয়েছেন চিকিৎসকরা। মফিউর রহমানের রিপোর্ট। দেশের প্রায় 56টি জেলায় ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ জেলা 18টি। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য মতে গেল এক মাসে দেশে 17,000-এর বেশি মানুষ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে 2,721 জনের। এদের মধ্যে মোট সন্দেহভাজন আক্রান্ত 17,024 জন। এদিকে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে 156 জন। এদিকে রাজধানী হাসপাতালে হাম আক্রান্ত শিশুরা নানা জটিলতায় ভুগছে। গুরুতর অসুস্থদের নেওয়া হচ্ছে আইসিইউতে। র্যাশ ছাড়া হাম ছিল, পরবর্তী আমরা নিয়ে আসার প্রথম দিন থেকেই র্যাশ ওঠা শুরু করছে। খিচুড়ি জ্বর নিয়ে ভর্তি হয়েছি, পরে 3 দিন থাকার পরে র্যাশ আসছে। ওর জ্বর, নিউমোনিয়া, তারপরে এই হাম হয়েছিল। এই যে কালকে আসছে, এই পর্যন্ত কোনো ডাক্তারের কোনো ইয়ে নেই।
আসেনি বাচ্চার কাছে কোনো ডাক্তার এখন পর্যন্ত। চিকিৎসকরা বলছেন এবার সংক্রমণের ধরন তীব্র, বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। কয়েক বছর টিকা না দেয়া, টিকার অসম্পূর্ণ ডোজ এবং পুষ্টিহীনতাকে এই প্রাদুর্ভাবের কারণ হিসেবে দেখছেন তারা। গত কোভিডকালীনের পরে বাচ্চাদের কিন্তু বের হয়নি, অনেকেই বাচ্চার ভ্যাকসিন দেয়নি। ইন্টারভিউ গভর্নমেন্টের সময় কিন্তু অনেক সেন্টারে কিন্তু ভ্যাকসিন পাওয়া যায়নি এবং গেছে পায় নাই, আবার অন্য জায়গায় খুঁজে অনেক বছর পরে আসেন, একটা গ্যাপ আছে। তো যে বাচ্চাগুলো ওয়ার্ডে আছে খারাপ হচ্ছে, আমরা আইসিইউতে ঢুকাচ্ছি, আইসিইউ ম্যানেজমেন্ট দিচ্ছি। আর যে আইসিইউতে যেগুলো একটু ভালো হচ্ছে সেগুলো আমরা স্টেপ ডাউন করে ওয়ার্ডে দিচ্ছি। এইভাবে আমরা সমন্বয় করে এখানে এখন চিকিৎসা দিচ্ছি। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দেশের 18 অতি গুরুত্বপূর্ণ জেলায় গেল 5 এপ্রিল থেকে শুরু হয়েছে জরুরি টিকাদান ক্যাম্পেইন। সরকার ইতিমধ্যে নতুন করে ভ্যাকসিন সংগ্রহের জন্য প্রায় 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। গভর্নমেন্ট তো এখন ভ্যাকসিনটা শুরু করে দিচ্ছে, তো এই ভ্যাকসিনটা শুরু করলে আরও কমে যাবে রেট। ধরেন আগে তো 9 মাস থেকে ভ্যাকসিন দেওয়া হতো, এখন বলা হচ্ছে 6 মাস থেকে 10 বছরের মধ্যে দেওয়া হোক। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সচেতনতাই এ পরিস্থিতি মোকাবেলার একমাত্র পথ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে 9 মাস এবং 15 মাস বয়সে হামের 2টি ডোজ নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। অপরিশোধিত তেল সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিকেলে কারখানাটিতে শেষ পরিশোধন কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির 2 জন কর্মকর্তা। এদিকে দেশে পরিশোধিত জ্বালানি তেলে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ। ইআরএল কর্মকর্তাদের তথ্য মতে কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের পাইপলাইনে জমে থাকা অপরিশোধিত তেলের 4টি ট্যাঙ্কের ডেড স্টক তুলেও পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলা বর্ষবরণকে ঘিরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এ উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্রতিকৃতি প্রদর্শন করে সেখানে গ্রাম বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। এছাড়া অন্যান্য আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন স্টলের আয়োজন থাকে, যেখানে দেশীয় ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়, যার মধ্যে ছিল বিভিন্ন ধরনের অলংকার, খাদ্য সামগ্রী। শিক্ষক শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এসবের আয়োজন করেছে বলে জানান প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাইবা আলম সহ অন্যান্যরা। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জীর্ণতা মুছে নতুনের আহ্বানে সারা দেশে পয়লা বৈশাখ উদযাপন, চারুকলার শোভাযাত্রায় শান্তির বার্তা, পুরান ঢাকায় ব্যবসায়ীদের হালখাতা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের হাতে কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার অঙ্গীকার। মাদক মানব পাচার নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং হাম আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি সহস্রাধিক, শিগগিরই প্রকোপ কমার আশা চিকিৎসকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।